সো হে গাইস, শুভ সকালবেলা। বেসিক্যালি গাইস আমাদের তারাপীঠে আজকে হলো মানে 3 দিন। আজকে গাইস তারা মাকে পূজা দিব, মানে কি বলে এখন হোটেল থেকে গাইস বেরালাম আর তাড়াহুড়া করে মানে ব্লগ ভিডিওটাকে শুরু করলাম। এখন এই গলিটা দেখতে পাচ্ছ, এখন এটা গলি দিয়ে আমরা মানে ভিতরে ঢুকবো। সো গাইস ফাইনালি এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম আর এগুলা সব এখন কিনে আনতে হলো। আর একটা তো ঠাকুর মশাই লাগে, এখন একটা ঠাকুর মশাইও আমাদেরকে করতে হলো, মানে হোটেলওয়ালা দাদাই আমাদেরকে একটা ঠাকুর মশাই করে দিল, তাই তো করে দিয়ে হচ্ছে। আর গাইস সেই আমরা ভিতরে যাব মানে উপর দিয়ে, আর লাইনটা গাইস দেখো মানে মারাত্মক, মানে লাইন মারাত্মক। আমাদের কতক্ষণ থাকতে হবে, কতক্ষণ থাকতে হবে আমাদের? 1.5 ঘন্টা। আর আমাদের 12:45 ট্রেন। পারবো ধরতে? চ্যালেঞ্জ পারবো। মানে গাইস এতটা পরিমাণে গরম মানে তুলনা করার বাইরে। আর গাইস সেই আমাদের তারামার মন্দির, আর এখানে গাইস যজ্ঞ হচ্ছে, যজ্ঞ। লাগছে লাইন দাঁড়িয়ে? গরম গরম, খুব গরম না? একটু উপরে তো ফ্যান হাওয়া খাও, খুবই গরম, মানে ফ্যানের হাওয়াও গাইস গরম। আর লাইনটা আগায়ও না, থেমে থেকে গেছে লাইনটা। আগাও আগাও আগাও, মানে এটা দিয়ে আমরা যাবো এখন, এটা দিয়ে কখন দিয়ে তারা মাকে দর্শন নিব। আরে হাওয়াটা দে, হাওয়াটা দে তাড়াতাড়ি, হাওয়া দে হাওয়া দে হাওয়া দে। জয় তারা। সো গাইস ফাইনালি আমি কিন্তু এখন মানে মেন মন্দিরের সামনে, মানে গাইস সেটাই হলো মেন মন্দির। আর ভিতরে ঢুকে গেলে তো ভিডিও অ্যালাউ নাই, ভিডিও অ্যালাউ নাই দাদা? না না ভিডিও নাই, যা করার বাইরে, যা করার গাইস বাইরে। এখন গাইস লাইনটা দেখো। A few moments later. সো গাইস ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর গাইস তোমাদেরকে কি বলবো, ঠাকুর মশাই দাদা এত ভালো, এত ভালো, মানে আমাকে মন্দিরের ভিতর থেকে মানে তারা মার ভিডিও করে এনে দিল। বলছে আমাকে মোবাইলটা দাও, আমি ভিডিও করে এনে দিচ্ছি। আর গাইস তোমরা আগে তারা মার ভিডিওটা দেখো, কোনো ইউটিউবার দেখিয়েছে কিনা জানি না, কিন্তু আমি দেখাবো গাইস। তোমরা আগে ভিডিওটা গাইস দেখে আসছো। মাকে দেখেছো? দিদি ভাই মাকে বলো এখন গাইস আসলাম হচ্ছে নদীর পাড়ে, মানে ধূপকাঠি জ্বালাতে। এদিকে এদিকে এদিকে। ও এটা গাইস পার হতে হবে আগে, ওদিক দিয়ে। ফাইনালি এখন এখানে গাইস ঢুকবো, ঢুকে আগে ধূপকাঠি জ্বালাতে হবে। ভাই ঢুক 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 ঢুক। এখন গাইস সেই জায়গাটাতে আমরা ধূপকাঠি জ্বালাবো, তারপরে কোনো কিছু হবে গাইস। করো করো। মানে গাইস তোমাদের কি বলবো, কি বলবো, আমরা একটা সামান্য ধূপকাঠি জ্বালাতে পারি না। আরে ভাই জ্বালা জ্বালা, কোথায় নিয়ে এসছি গাইস দেখো। আরে হলো হলো, হাওয়া বহুত হচ্ছে এখানে। আরে আগে আমারটা, আমার কম আছে, আগে আমারটা ধরা। কোথায় ঢুকলো, কোথায় ঢুকলো? এখন গাইস আমরা আসলাম হচ্ছে একটু হাওয়া খেতে, মানে এখানে ফ্যান লাগানো আছে, মানে এখন ফ্যানে একটু হাওয়া না খেলে তো হবে না। আর গাইস সেটাই হচ্ছে মানে মেন তারামার মন্দির। আর একবার গাইস ঠাকুর মশাই দাদাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কেননা তারামার ভিডিও করে দিল। Few moments later. বাপরে বাপ গাইস ফাইনালি এখন আমরা পূজা দিয়ে এলাম। আর পূজা দিয়ে এসে এসে আমি তো গাইস খেতে গেলাম না, কেননা আমার শরীরটা তো খারাপ, এই জন্য আমি খেতে গেলাম না। আমার সব বন্ধুগুলা গাইস খেতে গেল, আর আমার ব্যাগ গোছানো গাইস কমপ্লিট।
এটা রুমে আমাদের আর আধা ঘন্টার মতন থাকতে পাবো, তারপরে আমরা চলে যাব হচ্ছে বাড়ির দিকে। আমাদের 12:55-তে ট্রেন আছে, এই জন্য আমাদের ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেল গাইস। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই রুমটাকে গাইস মিস যা করব, মানে দারুণ মিস করব। এটা রুমে গাইস আমরা 3 দিন ছিলাম, 3 দিন দারুণ মজা করেছি ভাই, দারুণ দারুণ। সো গাইস ফাইনালি আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেলাম। এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে রামপুরহাট স্টেশনে। তারপর এখান থেকে আমাদের 12:55-তে ট্রেন আছে, এটা ধরেই যাব হচ্ছে আমরা মালদা। আমরা 3 দিন থাকলাম, কেমন লাগলো বলো? 3 দিনই তো, 2 দিন কেমন লাগলো? কেমন লাগলো আমাকে? তো গাইস সেরা লাগলো। এই তোকে কেমন লাগলো? তোকে সেরা একদম সেরা। আর গাইস আমরা এরপরে যাব হচ্ছে দার্জিলিং, আর কিছুদিন পর, তাই তো? আর 1 মাস পর। ওদিনকে গাইস তোমাদেরকে আমি রামপুরহাটের ভিউটা দেখাতে পারিনি, মানে যেহেতু রাতের বেলা এসেছি এই জন্য রামপুরহাট স্টেশনে তোমাদেরকে ভিউটা দেখাতে পারিনি। আর গাইস রামপুরহাট স্টেশনের ভিউটা ঠিক এরকম, মানে গাইস সেরা, মানে তারা আমার মতন সেরা সেরা। এখন আমাদের হাতে আর 10 মিনিট টাইম আছে, 10 মিনিটের মধ্যে আমাকে ট্রেনে উঠতে হবে। এখন গাইস স্টেশনের ভিতরে আসলাম, আর আমাদের মাইকে বললো 2 নম্বরে ট্রেন দিবে, আর 2 নম্বরে তো এটা একটা ট্রেন থেমে আছে, এই ট্রেনটা ছাড়বে, তারপরে আমাদের ট্রেনটা পাবে। আরে ভাই আজকে আসছে। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে কুলিক এক্সপ্রেস, মানে মালদাতে আমরা নাম। মানে ট্রেনে এত হরেনের আওয়াজ, মানে ভালো আবার মানে ভালো মতন ভিডিও করতেই যায় না। এবার তো থামলো, এবার গাড়ি থেমেছে। আরেকবার দে হরেন, আরেকবার দে। এখন হরেন দিবে না, ভিডিও করার সময় হরেন তো দিতেই থাকবে, দিতেই থাকবে। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মেরি পথ চিনে আয় না চলে। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মেরি পথ চিনে আয় না চলে। তোর ছেড়ে চর বুকে ছাড়ে না। বাই 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 বাই। বেসিক্যালি গাইস আমরা মালদাতে নামিনি, মানে আমরা ফারাক্কাতে নেমে গেছিলাম। এখন ফারাক্কা থেকে কালিয়াচকে এলাম। এখন কালিয়াচক থেকে আমাদেরকে গাড়ি ধরে যেতে হবে কোথায় কোথায়? মোথাবাড়ি। Few moments later. সো গাইস ফাইনালি আমি তারাপীঠ থেকে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর আজকে কিন্তু গাইস আমি আরেকবার যাব হচ্ছে মায়াপুর। কেন আমি ওদেরকে বলেছিলাম চ তারাপীঠ থেকে ঘুরে আসবি, কিন্তু ওরা বলেছিলাম তারাপীঠ যাবো না, আমি মায়াপুর যাব। এই জন্য আমি বলেছিলাম ঠিক আছে আমি তারাপীঠ থেকে আসবো, তারপর তোদের সঙ্গে আমি আরেকবার মায়াপুর যাব আর দক্ষিণেশ্বর। এই জন্য গাইস আজকে রাতে আমরা আবার বেরিয়ে যাব হচ্ছে মায়াপুরের দিকে আর দক্ষিণেশ্বরের দিকে। প্রথমে আমরা থাকবো কোথায়? প্রথমে যাব হচ্ছে হাওড়া, মানে দক্ষিণেশ্বর। হ্যালো গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব। ভাই দাদা, আর কালকে থেকে কিন্তু গাইস ধামাকা ধামাকা ব্লগ আসছে, কেননা কালকে যাচ্ছি মায়াপুর আর দক্ষিণেশ্বর, ধামাকা ধামাকা ব্লগ আসবে। চলো আজকের মতন এটি, দেখা হচ্ছে পরের দিন সকাল 9টার দিকে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, আই লাভ ইউ।